মা দাদা তো খাইয়ে পড়ে রইছস কি আমারে খাওয়ার লাগে এই বাড়িতে পড়ে রইছস? তুই ভাই বোনে কোনোদিন চলে যেতে পারস না? হ্যাঁ মনে হয় কি কোটিপতির মাইয়া রাজকন্যা। ওই ওই ফকিন্নির বাচ্চা ভালো জানি। এই বেরি কথা কবি একবারে একবারে চাপা চুপা কিন্তু ব্রেক করে ফেলামু বেয়াদব মহিলা। হ্যাঁ আমি ওরে বলত তুই কি দেখছ না আমি এখানে? হ্যাঁ আমি যে একটা মানুষ এখানে দাঁড়ায় আছি তুই কি দেখছ না আমারে সব ঝাড়ু দেওয়া শুরু করছস? কেমন ঝাড়ু দিতেছিস? হ্যাঁ এটা কেমন ঝাড়ু দেওয়া বলে? তুই কি ঘর ঝাড়ু দিতেছিস না আমারে ঝাড় দিয়ে বাইরে ফেলাইতেছিস? বলো। আরে না, ওদের কোনো সমস্যা হইতাছে না তো। আচ্ছা ঠিক আছে, কাজ করো। ওকে, লাভ ইউ টু, বাই। দেখছো এখন পর্যন্ত ঘরটা ঝাড়ু দেয় না। রাবিল, জি এই আপু। রাবিল, জি বলো। এদিকে আয়। কাজ করতেছি। এদিকে আসতে বলছি। জি বলো। কি সমস্যা? কাজ করতেছি। বেল বাজে কয়টা? 12টা। 12টা বাজে, এখনো ঘর ঝাড়ু দেওয়া মোছা হয় না কেন? কাজ ওই যে কিচেনের কাজগুলো তো শেষ হয়নি। কিসের কাজ তুই করবে কে? হ্যাঁ আরেক বান্দির বাচ্চা কো? হ্যাঁ ও কই? ও তো কাজ করতেছে আমার ও সাথে। কি কাজ করতেছে? কিসেনে কি এত কাজ যে তুই একলা কইরা শেষ করতে পারতাছস না? ও কাজ করতেছে। যা ঘর ঝাড়ু দিয়ে আবার এইখানে বসে, বান্দির পুতে এইখানে বসে ঘর ঝাড়ু দিয়ে ঘর মোছ। যা যা। সব সময় খারাপ ব্যবহার করে। বিয়াদব। আম্মু, আম্মু, সরো। কেমন ঝাড়ু দিতেছিস? হ্যাঁ এটা কেমন ঝাড়ু দেওয়া বলে? তুই কি ঘর ঝাড়ু দিতেছিস না আমারে ঝাড় দিয়ে বাইরে ফেলাইতেছিস? হ্যাঁ মা দাদা তো খাইয়ে পড়ে রইছস কি আমারে খাওয়ার লাগে এই বাড়িতে পড়ে রইছস? তুই ভাই বোনে কোনোদিন চলে যেতে পারস না? হ্যাঁ সুন্দর করে ঝাড়ু দে, এদিকে তাকাইয়া মন দিয়ে তাকাইয়া ঝাড়ু দে। শয়তানের একটা দুইটা বাদ সাউথ হয়ে গেছে, মাডা মইরা বাচ্চে আমার উপরে থুয়ে গেছে যত আপদ। আজকে মা নাই দেখা এমন করে সব কিনতে পারছে। ওইরে ফকিন। ও মা গো মা, নবাব জাদি এখনো ঘুমাই রইছে। মনে হয় কি কোটিপতির মাইয়া রাজকন্যা। ওই ওই ফকিন্নির বাচ্চা। কয়টা বাজে? কয়টা বাজে? বেলা 12টা বাজে, এখনো ঘুমান যে? কাজগুলা করবে কে? মায়াই আমরা মায়াই কবে দুটোই করবো? হ্যাঁ বেটা নানি তোমরা আসো না। এই আমরা কি কাম করার লেগেছে এই বিষয়ে? আমি কাম করবো? হ্যাঁ আমার মাই হইছে এই বাড়ির বেগম সাহেবা, তোরা হইছিস কি চাকরানি, কাম তোরা করবি। আমি হইলাম এই বাড়ির কি বেগম সাহেবার মা, বয়া বয়া খামু, পার উপরে পা তুইলা বয়া বয়া খামু। আর তুমি আর তোমার ভাই কাম করবা। অসময় তো মাডারে খাইছো। কে আমার বাপে বিয়া করছে না তোমার মাইয়ারে এবার সে কাম কাজ করার লেগে আমাকে দুই ভাই বোনকে দেখার লেগা? আমার মাইয়া কি কাজের লোক? হ্যাঁ ও কিন্নি ফকিন্নি শয়তানের বাচ্চা, মরতে পারস না? দুই ভাই বোন কি মরতে পারস না? মৌত কি তোগুলো কি নাই? তোগুলো কি আমার মাইয়ের সংসারে তো অশান্তি। সরা তো সর বেরো যাইতে পারস। হ্যাঁ যাইয়ে তোমার মায়ের সংসারে শান্তি করে দিতে পারস নাকি? হ্যাঁ আবার দেখ দেখ বলো তো করে কি দেখ। ওরে বলত তুই কি দেখছ না আমি এখানে? হ্যাঁ আমি যে একটা মানুষ এখানে দাঁড়ায় আছি তুই কি দেখছ না আমারে সব ঝাড়ু দেওয়া শুরু করছস? নানি আমার বাইরে গায়ে হাত তুলবা না। তোর গায়ে তুলবো? তোর গায়ে তুলবে? তোর ঝাড়ু দিতে গেছে কেটা? আম্মা। তোর আম্মা গেছে কেটা? আম্মা। আম্মা মানে? হ্যাঁ তোরা কইছিস না আমার মাইয়ারে আম্মা ডাকবি না, ম্যাডাম ডাকবি ম্যাডাম। তোর কথা কি কানে যায় না এখানে এখানে? হ্যাঁ ঝাড়ু দিতে কইছিস ভালো কথা। তোর কি কইছে আমার গায়ের উপর দিয়ে ঝাড়ু দিতে? হ্যাঁ ঝাড়ু দেওয়াটাও শেখো নাই, শেখছো আচ্ছা মান্ডানা তো খাইছিস দুইটাই মিললে। আর তোরা মরতে পারস না, রাস্তাঘাটে বাইরে যেতে পারস? হ্যাঁ না হ্যাঁ যাস না, এত নির্যাতন এত অত্যাচার করি, এত দেতলা দেতলা তোরা, তারপরে বাসা থেকে বাইরে যাস না। খালি আব্বা এলো কাপড় কাছে। ওর দে দে এই গেলে দে না 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 এই গেলে দে না থাক আব্বা। দিতে কইছি দে। চল আমরা এই বাসা থেকে চলে যাই। হ্যাঁ ঠিক আছে কইছিস, দেখছো তোর কত বুদ্ধি, আর বুদ্ধি খোঁজ অত বুদ্ধি নিস। আচ্ছা যাও গা। হ্যাঁ তোমার কথা মতো আমরা এবার থেকে বের হয়ে যাই। তুই কি বল ভাইরা কই বাইরেবো? ওই যে কইলো মাত্র আমার বুদ্ধি খুলছে। হ্যাঁ তোমার কথা হই না এবার থেকে বের হ। আবার কথা কইতে কথা কথা গা দিবার কিন্তু গা দিতাছি।
বোনের গায়ে হাত দিও না। ও বোনের গায়ে দিম তোরে মানমু এই যাও তো যাও, তুমি আঙ্গ ঘর থেকে যাও। আমার মাইয়ারে কি ডাক দিমু দেখ দাও তোমার মাইয়া রে, আব্বুর কাছে সবকিছু কয়ে দিব, বুঝো নাই? আমার আব্বু আমার চেষ্টা করবো আমার বাপের কামে খাইতাছ না বয়া বয়া, আবার আঙ্গু গায়ে হাত তুলো। তোরে যে কইছিলাম প্রত্যেকদিন সকালে আমার ঘুম দিয়ে ওঠার আগে 1 কাপ করে চা দিবি, দিছিলি? জমিদার নিজের চা নিজে করে খায়, তুই জানো তো সুস্কে? হ্যাঁ, আমি এই বাসায় কোনো কাম করবো না। শো হ্যাঁ, শুয়ে থাক। শো হো 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 আমি পারতাছি না তোকে লাগে আমার তুমি রাখতে পারবে না, তোকে সুমা দেবে আমার মাইয়ারে আনতাছি, যে তোকে টুনির মতো সুদা রাখতে পারবে আমার মাইয়ারে আমি আনতাছি। খারাপ আনতাছি আমার মাইয়ারে আমি আনতাছি। তোর মহিলা কোথাকার, এবার আনে তুই ঝাড়ু লিসুস কে লিগা? হ্যাঁ, আম্মা আমার গায়ে হাত তুলছে। আমা তো সামা তলগে কি আতাইকা? হ্যাঁ, আমার কিছু কইলে একবার আমার ওদুরা মাইরা দিবি। আব্বা একটা বিয়া করছে দরজার মহিলা, আমার মা মরে যাওয়ার পরে আব্বা বিয়া করে লইছে। কি লিগা? আব্বারে তো বিয়া করার দরকার ছিল কি লিগা? হ্যাঁ, আঙ্গ কথা চিন্তা ভাবনা করলে আঙ্গ আব্বা কোনোদিন বিয়া করতো না, বুঝছ নাই? আঙ্গ আব্বাই বালা না, এর লেগে আমার মারে এই যে সৎ মারে বিয়া করে লইছে। কি কো মার দুঃখের কথা, এবার সমস্ত কাজ করা লাগে। একটু ঘুমাইছি, কয়টা বাজে ঘুমাইছি আমি ক? হ্যাঁ, ফজর আজান দেয় একদিক দা, আর আমি ঘুমাইতেছি আরেক দিক দা। চল আমরা এই বাসা থেকে চলে যাই, তুই বুঝতেছিস না এই বাসায় যদি থাকি তাহলে আব্বা আসার আগে আমরা শেষ হয়ে যাব। কে লেগা? হ্যাঁ, আমার ভয় লাগে। আরে এত ভয় পাইলে কি হইব? হ্যাঁ, আঙ্গুর গায়ে হাত তুলে তুলতে থাকুক না, সমস্যা নাই। হন, সত্য কখনো চাপা থাকে না। এলা যত বড় পাহাড়ের নিচে সত্য চাপা দিয়ে হোক না কেন, ওই পাথর সইরা তারপর হইলো গিয়া সত্য কথা বাইরে চল যাবো। বোন, আমরা এই বাসায় না থেকে আমরা চলে যাই। আমরা দরকার পড়লে আমরা রাস্তাঘাটে ঘুমাইবো, তারপরে এই বাসায় থাকলে এই আমার সৎমা যেই অত্যাচার করে আমার একটা কথা কবি না, চুপচাপ আমি যেমনি কমো হেমনি চলবি, বুঝছস? মুখ বুঝ যা। আর কয়টা দিন এবার সে কাম করতে থাকি, আব্বা যতদিন নাইব অতদিন কাম করতে থাকি। কাম করলে তো আর মারতে পারবো না, মারতে পারবো না। তা মনে কর হ্যাঁ কর আগে আমরা সব কাম করে রেখা দিব, আর গায়ে হাতও তুলতে পারবো না। এলা আব্বাই আইলে আব্বার কাছে সব কমো, এলা আব্বাই যদি কিছু না করে তারপর আমরা দুই ভাই বোন জানি দুই চোখ কিচেনে থালা বাড়ি ধোয় আমি গর। হ্যাঁ, তুই ঝাড়ু দে, আমি থালবাড়ি দুই আহি। হন, ঝাড়ু দইলে আমার কইসান গর মুছা দিমনে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর ওই বেডি আইলে বেডি লোক কোনো কথা কবি না, বুঝছস? বেডি হুদা খামে খালি লাগতে মারে উষ্টা মারে, আমার বাপেরটা খায় আবার আঙ্গ গায়ে হাত তুলে। সুসলা বেডি একটা। শয়তান দুইটার থুইয়া অনমায় মরছে। হ্যাঁ, স্যারের ভালো আছে, স্যারি দেয় কাল্লি দেয় 100 শয়তানের শয়তান। আর বাইরে খেলে বুদ্ধি দিয়ে ওই শয়তান বানায়, নাহলে ওর ভাই কোন সময় বাসাতে বের হয়ে যেত। ওর ভাই কিন্তু পারবো বাসাতে জায়গা কিন্তু ওই কাল্লির লেগে যেতে পারে না। শয়তানের বাচ্চাটা আমার মাইয়েরাও আছে। হ্যাঁ, কোলে দিলে না আছে মনে হয়, সোজা করতে পারে না। কি অবস্থা, কি শুরু করছো? কি করবো তোরাই যায় সৎ মাইয়া বলা দুইটা আমার লাগে যে সব ব্যবহার করে, কি ভালো করে শিখে দিতে পারস না? তোরা আমি কি শিখাই? কি করছে? মুখে মুখে তর্ক করছে, আমার গায়ে হাত তুলছে, একটু হলে তোমার মারতো। তো তুমি কি করছিলা? হাত কি বাসায় ঠিকলা? পারি আমি ওই দুইটার লগে পারি। সব ওই পোলাটা যার প্রাসে পোলাটার লগে যাও দুইটা দিলে মানে চুপ করে থাকে। ওই মাইয়ের লগে তো আমি পারি না। বাবার বাবা যে মুখ চলা চলে, বাবার খই ফোড়ে, মুখ দিয়ে খই ফোড়ে। তোর কি মাথা ব্যথা করে? হ্যাঁ, বিদেশি মলমরা আনমো? লাগবে না। তোমার যে গলা আল্লাহর রহমতে পুরা বাড়ি একলাই মাথায় করে নিতেছো। তোমার যে এত চোপা চালাও, মাঝে মধ্যে মন চায় কি তোমার চোপা হইনি আমি বাসা থেকে বের হয়ে যাই। কি আমার সোপা? আমি সোপা চালা, এটা তুই কইতে পারলি? আমার থেকে বেশি সোপা দিই তোর মাইয়ার, সৎ মাইয়ার। হ্যাঁ, কি সোপা রে সোপা, বাবা রে বাবা, মনে হয় সোপা ট্রেন্ডিং করে আইছে। হ্যাঁ, ঘুম তো আর পাইবই, ঘুম পাইবো না। মার কথা তো ভালো লাগে না। তোর কবে থেকে কইছি দুটো বাইর কর, বাইর করতে পারস না। তোমার আনসালাম কি করতে, বালে গাব লাগাইতে? হ্যাঁ, তোর মাইয়ের লাগে পারি? তোর মাইয়ের লাগে আমি পারি। পারো না কেন? খাও না? তো তুই কি খাস না? তুই কি না খাইছস? আমি পারি না দেখে তো তোমারে আনছি। তুমি কি করো? দাদা আগে দুজনে মিলে বাসাতে বের করে দিমু। ডাক দাও, এখনই এখনই ডাক দাও। সারি তাইলে সারি দিকে আয়। কি হইছে? আমার কোনো নাম নাই। দেখছিস টাকা তুই থাক না থাকলে কি করে? হন একটা ভালো একটা বুদ্ধি দি। তুই এই যে পোলাটা আছে না, পোলাটা রেখে দে, রেডি বের করে দে। পোলাটা কামাই করে বড় হলে তোরে খাওয়াই পারে। রেডি দেখ চেহারা নাই কোনো ডগ বিয়েতে তে এতখানি খরচ হইব। আর থেকে বলে এটারে বাইর কর। আর ওর বাপে তো এখন নাই, আর বাবা কিছু কইতে পারবে না। আর বাপে যদি আমি বিদেশ যাইবো, তুই কবে কি জানো? একটা পোলার হাত ধরে বাইরে গেছে গা। আহারে মুখের কথা যে একবার রাত ধরে আমি বাইরে গেছি গা, আমার লাগে না কই বেরো, বেরো, বের করো, বেরো, আমি কোথাও যাব না। বেরো। বেরো রাস্তা কিনলে কে বেরো, ছাড়ো বলতেছি। বেরো। ছাড়া দেখছিস কেমন নাচে? এমনি করে নাচতে কেমন কি বাড়ি লাগে? হ্যাঁ, ছাড়া। রানী আমার বোনের গায়ে এভাবে হাত দিতেছো কেন? তোমার বোনের গায়ে হাত দিছে, তোমার বোনে আমার মুখে মুখে তর্ক করে। তুমি যদি আমার মুখে মুখে তর্ক করো, তোমার বাসা থেকে বের করে দিব। হ্যাঁ, তার ওই বাসায় রাখো, তোর যাতে কামাই করে খাওয়াইতে পারে। ভাই আমার দর
বাই তোর জামাই এসে আমরা একটা খেলা খেলতেছি, জামাই আসো, তুমি আমার সাথে মনে লাগে খেলবো, আসো জামাই। ও পালাপালি খেলতেছ মা? না আমরা ওই যে কি খেলা জানো বলে, একটু নামটা ভুলে গেছি, ছোটবেলায় পালাপালি খেলছেন। একটু কি নাকি? আব্বা ভিতরে আসো। তো তারপর তো ভিতরে আয় না না ভাই, তোর আব্বা আইস এতদিন পর, তোর মাল লাগে একটু কথা বলে যাও, আমার মাইয়ারা নিয়ে রুমে যাও, এতদিন পর আইসো বাবার বাবা, যা তোকে আমি পরে কথা কেমন তোর আব্বাই, যা আমি 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 নিয়ে যেতেছি তোকে রুমে, এত গোলাকে আমি কথা মনে হয় শুকিয়ে গেছে না মা? তুই বয়ের এসেছিস কি লেগেছে, আমার আদ্দরে না লয়ে যা। কই বইছো সোপাই বা সোপাই সোপাই। দরকার নাই, আমি নিছি ভালো। আরে বাপের পাদ্দারে বসে অনেকদিন পর বাপের দেখছে না। আব্বা বাপের পাট দুলা নেবে না? এত আব্বা। দাম আছে পার। আরে তো আব্বা আব্বা হরস কি লেগে, তুই কি ছোট মানুষ আব্বা আব্বা হরে? আব্বা আব্বা হরিস না, বুঝছ না? আব্বা আব্বা হলে তো সত্য কথা যাই না যাবো আব্বাই। কি জানবো তোর আব্বা? আমার সৎ মাই না আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করে, আমার নানি। আমি অনেক আদর করি ওরে, না রে আমি দেখকে মিনা রাখি, আমার একটা মাত্র নাতি একটা মাত্র নাতনি, অনেক আদর করি না রে। শোন, হ্যাঁ তুই তোর নানি রে নিয়া ভিতরে নিয়ে খেলা গা, যা। কি খেলবা? যা। হ্যাঁ কি খেলবা? হ্যাঁ তুমি একটু আগে খেলতে চাইছো, আমার ভাই তোমার ছয় গুড়ি শোন, তোরা তো সামনে বিয়ে করামু, এই জন্য ওই বললো যে যেই খেলা, তোর তো কয়দিন পরে বিয়ে করামু, তো বললো যে যেই খেলাটা খেলবি তোর নানির লগে এই খেলাটা খেল, যা সি, যাই প্র্যাকটিস কর। আয় চল। বাপ ওয়া কি সব কথাবার্তা ছেলের সাথে বলে, তাহলে কি আমি খেলামু আপনার নিয়া? এতদিন খেলো নাই ঠিক আছে। এই বেটি বেয়াদব মহিলা, এটি কার সন্তান? তোমার আমার ছেলে আমার মেয়ে, এদের সাথে আপনি অন্যায় অত্যাচার করছেন কেন? কি করছি দেহস নাই, অনেক দিন পরে বিদেশ চাইছি তো মনে কর ভাল লাগতেছে না, শরীরের ভিতরে অনেক জোশ আইছে। তোর রুমে চলো। রুমে তোর মারে লয়ে যাও, মারে রুমে নিয়া আমার শরীরে যে জোশ আছে অর্ধেকটা তোর মার লগে কাটামু, আর অর্ধেক বাকি থাকবো সেটা তোর লগে আমি আসি কি করতে? লাইতে তোরা রাইখা গেছিলাম কি লিগা? আমার ছেলে মেয়ের দেখার জন্য, দেখছিলি কিন্তু রাখছি না। কি দেখতে রাখছস? হ্যাঁ আরে তোমার পোলাটা ভালো জানে। এই বেরি কথা কবি একবারে চাপা চুপা কিন্তু বেরেক করে ফেলামু, বেয়াদব মহিলা। হ্যাঁ আমি বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠাইছি, সেই টাকা আমার সন্তানদের পিছনে ভাঙতে বলছি, আর আপনারা কি করছেন? মা মেয়ে মিলে কি করছেন? হ্যাঁ ওরে বাড়ির কাজের লোক বানাইছেন, ওরে বাড়ির কাজের মহিলা বানাইছেন, সমস্যা কি আপনাদের? এই জন্য তুমি জুতাটা দেবে মান। জুতা দিয়া তোরে কি যে করবো, তুই জানোস না আমার শরীরের ভিতরে 100 ভোল্টেজ উঠটা রয়েছে। তো রুমে চলো, রুমে যা তুই কি করবি? ভোল্টেজ কমাই এই ভোল্টেজ তুই কমাইতে পারবি না। আমার শরীরের রক্ত টকবক করতেছে। এর লেগে হাউডি ডুলে রুমে যাবা। কি এর রুমে যাবো? আমার মনে হয় জামাই নেই, আমার ব্যাগটা কো। আল্লাহ রে দেখ, ও আল্লাহ গো, শেষ আমার গলাটা। যেমন দর্শক মনে হয় কি তোমার বরফে। তোরা কি করবো জানো? এই রশিয়ান ওরা বাইন্দা আত্মা বাইন্দা ওরে মাই জিরে ডাস্টবিনের ভিতরে ফালাই দেবো আজকে। আরে ছাড়ো, কি শুরু করছে বিদেশ যায়, পাগল হয়ে গেছে। আমি যাইতেছি কে? কোন আনে যাবি? তোমার হৌরে এই তোর উপর অত্যাচার করছে না বিডি? কেমনে দরতাছে মনে হয় কি এই বেডি রে আল্লাহ রে। থাপ্পড় দে দে, এই গেলে দে, এই গেলে দে, দিতে কইছি দে, তাই না থাক দিস না। দে এই গেলে থাপ্পড় দে দে। এই আমার কথা কস, বললেন যে কতরি সামনে ঝুলে দে তুইও দে, ইয়াং ইয়াং দে আর দে। একদম দেখা তুলবি না। এই তুই কি সংসার করতে চাস আমার? দেবো। হ্যাঁ তো বানা, সংসার করতে চাস? করতে চাস কি না এটা ক, করবো না। ক করতে চাস তাহলে দাঁড়া দাঁড়া, থাপ্পড় দে তোর মা, ও মারবে কে? দে দে। আমি মারবো কে? যদি না দেস তাহলে অহনি ডিভোর্সের কাগজ ধরাই দেবো। ও মা গো, এই গেলে দেখটা। বেত বেশি কারো গাল ধরে লই। ও এই বেডি আমার বাড়িতে আজকের পর থেকে যদি কোনোদিন আসস কি করব বাইরে এই বছর থেকে এদিকে আয়। দে দুটো থাপড় দে 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 তো দিমু না, আমার বাইরে অত্যাচার করছো। দে থাপড় দিতে কইছি, আমার অত্যাচার দে একটা দে, তুই দে। আমার অত্যাচার দে 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 দে। দে 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 জুড়ে দে একবার গাল দিলা। এই শোন, এটি মনে রাখবি, এটা আমার সন্তান। কষ্ট ঠিক করলাম। একবার একটা দেমুদের আমি মারলাম না, তোরে কি লেগা মারলাম না জানোস? তোর প্রতি আমার শরীরে রাগ মিটাইলাম, তোর তো মারতে পারি নাই কে, ঠিক আছে? তোর যদি মারতাম তুই মরে যেতি গা, বেড়ে দিতাম তোরা। আজকের পর থেকে আমার ছেলে মেয়ের সাথে যদি খারাপ ব্যবহার করস, আমার এই কানে যদি আমি শুনি, এই দুই চোখে যদি দেখি,
ওই দিনই 3টা দিয়ে দেবো একবারে দিয়ে দেবো। সব সময় যে পকেট আছে না, কাবিনের টাকা লয়ে ঘুরি। তোর কাবিনের টাকা কত? 3 লাখ, লগে আরো 2 লাখ দেবো, 5 লাখ দিয়ে বিদায় দিয়ে দেবো। যা ভিতরে যা। যা। রুমে আইস তুই, তোরে রুমে আইয়া বুঝাবো না। জুতা লয়ে আইতাছি রুমে, জুতা দা দিমু। আর তোরা আমার ফোন দিতে পারস নাই? আমার নাম্বার জানোস না? হ্যাঁ, ভিডিও কল আমার দেখাইতে পারস নাই? আব্বা, আমার আম্মা আর আম্মার মা আমার উপরে অন্যায় অত্যাচার করে। আমি যদি এইগুলা না জানতাম আর আমি যদি না আসতাম তো মরে যেতি। মরেই তো যেতাম না। তোমার বউ আর তোমার শাশুড়িকে আঙ্গ এত মোবাইল দিছে যে একটা মোবাইল দিতা হে মোবাইলটার বাইঙ্গা গুড়া করে লাইছে। মানুষের কথা শুনে বিয়ে করছি, তোদের ভালোর জন্য বিয়ে করছি, আমার সুখের জন্য আমি বিয়ে করিনি। আমার সুখের জন্য বিয়ে করলে আমি এই দেশেই থাকতাম, বই নিয়ে সংসার করতাম, কিন্তু তোদের কথা চিন্তা করে গেছি, তোদেরকে কিভাবে মানুষের মতো মানুষ বানাবো ওই চিন্তা করে গেছি। আর তোরা টাকা পাঠাইছি, কষ্ট করছি, কিন্তু তোরা ওই জায়গায় কষ্ট করছিস, মাইর খেয়েছিস, গুতা খাইছিস, কোনোদিনও আমার কাছে জানতে যাস নাই, কোনোদিনও আমার বলস নাই। ঠিক আছে কাজগুলা খারাপ করছিস। ভাই ভিতরে চলো, ফ্রেশ হইবা, খাবার দিতাছি আমি। ব্যাগলো এখন আমি রান্না শিখে গেছি আব্বু, তুমি আমার হাতে রান্না খাইবা, আসো। চল।